নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন জামাতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যমে নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও হামিদুর রহমান আজাদ। রোববার এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলামের পিআর নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন ইস্যুতে এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য, যা কোনোভাবে সমর্থন করে না জামায়াত ইসলামী। জামাতের আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল। রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে। আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে, সেটাই প্রত্যাশা ছিল আমাদের। জামাতের এই নেতা মনে করেন, কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে যে কোনো কিছুই বলতে পারে, সেটা যে কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান। এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্য ছিল পুরনো রাজনৈতিক ধারা, যে কারণে এনসিপির উচিত ছিল দায়িত্বশীলতা ও সৌজন্যতা বোধ বজায় রেখে মন্তব্য করা। এর আগে নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, জামাত ইসলামের তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর আন্দোলন ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।